আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যাদের রেজাল্ট মনে হচ্ছে আপনাদের রেজাল্ট বাড়তে পারে, তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটি করতে পারেন। তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি মার্ক কমে যায়? এটা অনেকের প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জ করলে আমার খাতার মার্ক যদি যোগ করার পরে কমে যায়, ওই মার্কটা কি কম আমাদের আবার সাবমিট করবে না আগের মার্কটাই রেখে দেওয়া হবে? তো এই নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে যেসব খাতাগুলো বোর্ড চ্যালেঞ্জের আওতায় পড়ে, ওসব খাতাগুলো বের করে নতুন করে শিক্ষককে দিয়ে খাতাগুলো দেখানো হয়। অর্থাৎ দেখানো হয় বলতে আপনাদের সব কিছুতে নাম্বার দিয়েছি কি না এই জিনিসটা দেখা হয় এবং নাম্বার যোগে কোনো ভুল আছে কি না শুধুমাত্র এটা দেখা হয়। এই ২ টা জিনিসে ভুল থাকলে শিক্ষকরা সেটা সংশোধন করে দেয়। কিন্তু নাম্বার ১ মার্কের জন্য হয়তো কারো A+ আসে নাই, ১ মার্কের জন্য হয়তো কারো পাস করতে পারে নাই অনেকে। এইসব কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টে দেয় না। অর্থাৎ আপনার অ্যান্সার শিটে যদি আপনার ১ মার্ক বাড়ে, সেটা কিন্তু আগের শিক্ষকই আপনাকে দিয়েছে, সেই মার্কটাই কিন্তু ওখানে যোগ হবে। কোনো শিক্ষক চাইলে কিন্তু এক্সট্রা করে আপনাকে কোনো মার্ক দিতে পারবে না। ওখানে এমন একটা নিয়ম যে আপনাদের শুধু মার্কগুলো যোগ করে দেখা হবে সেটা ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সারে মার্ক দিয়েছে কিনা সেটা দেখা হবে। কত মার্ক দিয়েছে সেটা আগের শিক্ষকের তত্ত্বাবধানেই থাকবে। অর্থাৎ যে মার্ক দিয়েছে ওই মার্ক চেঞ্জ করার যে বোর্ড চ্যালেঞ্জের খাতা যে শিক্ষকটা দেখবে ওর কিন্তু কোনো ইয়ে নাই। সো এই ছিল আপনাদের আজকের ভিডিও। আপনারা যারা চাচ্ছিলেন যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে কি রেজাল্ট কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল। বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনার রেজাল্ট যদি মার্ক যদি কমও থাকে, যেটা আগে ছিল ওটাই কিন্তু রাখা হবে, আপনাদের মার্ক কিন্তু কমবে না। এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি আপনাদের মার্ক বাড়ে, সেক্ষেত্রে কারো ২ মার্ক, ৩ মার্ক, ৪-৫ মার্ক যার যেভাবে হোক সেভাবে কিন্তু মার্কগুলো বাড়িয়ে দেওয়া হবে অবশ্যই। আর যাদের দেখা যাচ্ছে খাতাতে ১ মার্ক বেশি আছে কিন্তু আপনাদের কম্পিউটারে সাবমিট করতে ১ মার্ক বা ২-৩ মার্ক যাই হোক ভুল করেছে, এগুলো কিন্তু সংশোধন করা হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অনেক খাতায় ভুল হতেই পারে শিক্ষকের বা যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন, যারা এসব রেজাল্ট তৈরি করে তাদের কাছে ভুল হতেই পারে, যেহেতু মানুষ মাত্রই ভুল হয়। তো বোর্ড চ্যালেঞ্জ করার পরে এসব কিছু কিন্তু ঠিক হয়ে যেতে পারে এবং আপনাদের রেজাল্ট কিন্তু অনেকের চেঞ্জ হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।